গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি আমি ভীষণ ভালো আছি। সকাল সকাল কেন এত শাড়ি পরা, দাঁড়াও বলছি। গুড মর্নিং। আজকে সকাল সকাল আমরা তৈরি হয়ে আছি, তার একমাত্র কারণ যে আজকের দিনটা ভালো, পঞ্চমী, তাও কি 10টা পর্যন্ত আছে, খুব বেশি হাতে সময় নেই। যাচ্ছি মায়ের বায়না দিতে। পুজো আর কয়দিন মা? 2 মাস। আর অলমোস্ট 2 মাস। চলো টাটা, বাই বাই, গুড মর্নিং। যাইব না? যাইবা? অনেকদিন ধরেই মায়ের মূর্তির বায়নাটা দেব। আমি আর মা একসঙ্গে আসতে চেয়েছিলাম, যার কারণে এতটা লেট হয়ে পড়েছে। দেখতা মা তোমার নামে দিয়ে দিই। হ্যাঁ তো তো তোমার নামই দাও, আমি তোমরা দিয়ে ইয়ে করাই, আমি আমার তোমার নামই দাও না, তোমার নামই দাও। সবকিছু হ্যাঁ, বানিয়ে তুমি দাও, তোমার ইয়ে আছে। তুমি দাও। এইখানে মা কীরকম হবেন সবই তো আসলে মায়ের ইচ্ছে, আমরা জাস্ট উপলক্ষ, সেটাই এখানে লিখে দিচ্ছি আমি। আর প্রথমে ভেবেছিলাম মায়ের নামেই দেব, মা বললে যে না, তোমার নামেই দাও। তো যাই হোক, এইখানে এই কাজটা শেষ করলাম, শেষ করে এবার বাড়ি যাব। বাড়ি গিয়ে ব্লগটা আমি কন্টিনিউ করছি। চলে এসেছি ঘরে। বাইরে বৃষ্টি হচ্ছিল, ওই জন্য আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন ঘরে চলে এসেছি, আর অনেকদিন বাদে একটা বড় কাজ শেষ হলো। অনেকদিন ধরেই মায়ের বায়নাটা দিতে যাব, আর ইচ্ছে ছিল আমি আর মা একসঙ্গে একটা ভালো দিন, ভালো তারিখ, ভালো সময় দেখে যাব। তো সেটাই হয়েছে। আর প্রত্যেক পঞ্চমীতে আমি বাড়ি থাকি না, ও বাড়িতে থাকি, আর না হলে কোনো না কোনো কারণে হচ্ছিল না। তো যাই হোক, আজকে দিন সময় সব কিছু ঠিক ছিল, দিয়ে এসেছি। আর আমাদের মায়ের প্রতি, আমাদের পরিবারের, আমার মায়ের প্রতি বিশ্বাস, ভক্তি এতটাই স্ট্রং, এতটাই শ্রদ্ধা, ভালোবাসা। আমরা মাকে ছাড়া কোনো কাজ আমরা ভাবতে পারি না। যে কোনো কাজ শুরু করার আগে, শেষ হওয়ার আগে, সব কিছুতেই মায়ের আশীর্বাদটা আমাদের জন্য ভীষণ প্রয়োজন। মা আছেন বলেই আমরা আছি। যাই হোক, আর বাই দি ওয়ে, অনেকদিন আগে কে যেন আমাকে বলছিলে, আমার নামটা ঠিক মনে নেই, যে মায়ের কাছে কী করে বা নাম গোত্র দিয়ে পুজো দেওয়া যায়। তো তোমরা যদি কেউ মায়ের কাছে নাম গোত্র দিয়ে পুজো দিতে চাও, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশনে আমাকে বলবে যে কারা পুজো দিতে চাও। আমি সেই মতো করে রিপ্লাই করবো। তো চলো আগে ফ্রেশ হই। বৃষ্টি হলে কী হবে, গরম কিছুতেই কমছে না। তো চলো আগে ফ্রেশ হই, তারপর আবার ফিরে আসছি। এত গরম। ভেবেছিলাম আজকে যেহেতু ছুটির দিন, তো রান্নাবান্না করবো না, কোথাও একটা যাব। কিন্তু সব ভাবনা যে সবসময় ঠিক হয় তা তো নয়। কিছু কিছু আমার মনে হয় সব ভাবনা আমি স্বপ্নেই ভাবতে থাকি, কোনো কিছুই আর বাস্তবে রূপান্তরিত হয় না। তো যাই হোক, যোগটা পার। তো এখন রান্নাঘরে এসেছি, ফ্রিজে যা আছে তা করব। জানি না তারপর কি হয়, দেখতে থাকো। আজকের দিনটা নিয়ে প্ল্যান ছিল অনেকটা, ওর জন্য মুডটা একটু অফ, বাট কই না। আজকে বাইরে যাব ভেবেছিলাম, তাই ভেবে আর বাজারটা করা হয়নি। মানে আমি করতে বলিনি, ভেবেছিলাম দুপুরবেলা কিছু একটা করে নেব টুকটাক, তারপর তো খেতে বাইরে যাবই। আর বাবার যেহেতু আপাতত শরীরটা খুব বেশি ভালো যাচ্ছে না, বাবা অত বেশি রিচ খাবারটা একদমই খেতে পারে না। তো যাই হোক, ফ্রিজে মাছ ছিল, যেটা বাবা কালকে রাতেই এনে রেখে দিয়েছিল, সেটাই আপাতত করে নিচ্ছি, আর বাকি দেখি কি করি। ভেবেছিলাম আজকে যেহেতু রোদটা ততটা নেই, মানে কম্পেয়ার টু অন্য দিন, তো আজকে গাছের গোড়াগুলো একটুখানি পরিষ্কার করে দেব। কিন্তু কি পরিষ্কার করব, সেই সকাল থেকে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছি। দাঁড়াও দেখাই।
প্রত্যেকটি গাছের গোড়ায় এত পরিমাণে ঘাস উঠেছে যে এইবার যদি গাছের গোড়াগুলো আমি পরিষ্কার না করে দিই হয়তো গাছগুলি আর থাকবে না। যাই হোক, এখানে দেখো কাল রাতেই বাজ পড়ে এই গাছটা কিন্তু বেল গাছটা একদমই গেছে, আরেকটা আছে। আর এই কারিপাতা গাছটা সেটা আলাদা করে যেই লাগিয়েছি এইবার কিন্তু সুন্দরভাবে বড় হচ্ছে। তো চলো যাই, গিয়ে রান্নাটা কমপ্লিট করি, বাকি কাজগুলোও কমপ্লিট করি। আমাদের যাওয়ার প্ল্যান ছিল 3-4 দিন আগে থেকে, সেটাও হয়নি। দুপুরবেলা, সকালবেলা, বিকেলবেলা, সেটাও হয়নি। এখন ঘড়িতে বাজে 4টা। 4টা তোমার আড়াই ঘন্টা স্লো। 6:25 কোথায় যাব ভাবতে ভাবতে ও বলল চল তাহলে পোলোতেই যাই, শপার স্টপে যাই, কিছু কিনলে কিনবি আর না হলে ঘুরে চলে আসব। আমার কিছু কেনাকাটার একদমই এখন ইচ্ছে নেই, আর আমার না সবসময় কেনাকাটা করতেও ভালো লাগে না, একদমই ভালো লাগে না। যাই হোক, চলে এসেছি দুজনেই, চলো এবার উপরে যাই। অনেক দিন আগে একবার এসেছিলাম, জানি না এখন ভেতরে কি কি অ্যাড হয়েছে, কি কি সরে গেছে। যাই হোক, ভেতরে যাই চলো। এবার বলেন আপনি কোথায় যাবেন? ট্রিপ তো আমার তরফ থেকে। আমি প্রথম যাবো সাবে, ওয়াও, তারপরে যাবো কেএফসি, তারপর তারপর বাড়ি। না, আমি একদমই এখন কোনো কিছু কেনার মোডে আমি নাই, আমি আইছি ঘুরতে। বাহ, ভেতরে এসে দেখি এখানে অনেক কিছু হয়েছে। আগেরবার যখন এসেছিলাম তাও কি হয়তো লাস্ট ইয়ার কি আরও 1-1.5 বছর আগে, জানি না, মনে নেই, তখন কিন্তু এখানে এত কিছু ছিল না। আমি, সহেলি আর ও এসেছিলাম। এইখানে দেখো একটা, এটা নাকি ভূতের ঘর। যেটাই হোক, আমি তো বাবা যাব না, ভয় না, আসলে যাওয়ার ইচ্ছে নেই, বাচ্চাদের জন্যই ঠিক আছে। আর এইখানে দেখি একটা বইয়ের স্টলও রয়েছে, চলো ভেতরে যাই। আর বই যেখানে আমি দেখি সেখানে আমি নিজেকে কখনোই থামিয়ে রাখতে পারি না, পেটে যতই খিদে থাকুক বইয়ের কাছে আমার যেতেই হবে। চলো এবার যাই ভেতরে। Secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep. क्या खाएगा बोल? हाँ, तेरे पीछे ही है, योर फेवरेट। जाना, जाके देख के आ। আমরা ভেবেছিলাম এখন এখানে আমরা পাও মোমোতে মোমো খাবো, কিন্তু এতটাই ভিড় আর এতটা এক্সস্টেড, আই থিঙ্ক আজকে সানডে বলে ওই জন্য এত বেশি। তারপরে আমাদের আবার ডিনারের প্ল্যান আছে, যেটা হচ্ছে আজকের মেইন। তো ওই জন্য এখানে আমরা লেট করছি না, ঘড়িতে প্রায় 8টা বাজে, তাই জন্য আমরা এখন বেরিয়ে পড়ছি আরেকদিকে। ঠিক, পোলো থেকে বেরিয়ে সোজা চলে যাব এবার ইন্দিসূত্রাতে। ইন্দিসূত্রাতে প্রথমে অনেক দিন ধরেই ভাবছিলাম যাব, আসলে ও ভাবছিল যাবে, আমি জানতাম না রিভিউ আদৌ কেমন হবে কি না। চলো যাই। বাহ, দরজাটা ভীষণ সুন্দর, তো অ্যান্টিক একটা পিস এইখানে দেখো, কি ভালো লাগছে। আমি ওকে বলছি যে আমাদের বাড়ির দরজাটাও কিন্তু এরকম করবো ইন ফিউচার। ইন্দিসূত্রা যখন থেকে হয়েছে তখন থেকে আমরা ভাবছি আসবো, কিন্তু আগের রিভিউটা তত ভালো ছিল না, যার জন্য আমরা আসিনি। আজকে আসার আগেও একবার রিভিউটা সার্চ করে দেখেছিলাম, দেখছি যে ভালোই, ওই জন্যই আসা হলো। খাওয়ার পর এক্স্যাক্ট রিভিউ দেব যে কেমন। চলো লেটস ট্রাই। কি সিনেমা চলছে? লাগাই দিছে।
हाय रे যেটা কেছে আসতেছে कौन दा আপনি বড় পিস सिनेमा खत्म नहीं हुआ है और आपका खाना आ गया है। खा के बताइए कैसा है आप पहले बताइए यहाँ पे देख के बताना कैसा है देखने में तो बहुत ही अच्छा है। ভালো 7 out of 10 না আর চিকেনটা ফ্রেশ আমি যেরকমটা এক্সপেক্ট করেছিলাম তার চাইতে অনেকটাই বেশি ভালো তো আমি বলবো যে এসে ট্রাই করাই যায় How is this? Say something? কিছু বলো অনেকদিন পর একটা ভালো বিরিয়ানি খাচ্ছি অনেকদিন পর একটা ভালো বিরিয়ানি খাচ্ছি সত্যি না তোমরা কে কে আগে ইন্দিসূত্রাতে খেয়েছো আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর ভালো একটা খাওয়া দাওয়া করলাম, তারপরে কি রিভিউ না দিলে চলে বলো তো? সেটাই দিয়ে দিচ্ছি। খাবার কেমন ছিল ওভারঅল? ভালো না? আবার আসা যায়? ওভারঅল খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল, ওয়াজ গুড না? আবার রিপিট করাই যায়, এটা আমাদের প্রথমবার ছিল এবং সেকেন্ড টাইম আমরা আবারও আসবো। তো চলো আজকের ব্লগটাকে খুব বেশি লেট না করে এইখানেই শেষ করছি। কালকে ফিরে আসবো এটা নতুন ব্লগ। ভালো থেকো এবং ভালো থেকো। চলো টাটা।